বরিশাল নগরীতে জাতীয় পার্টির সাথে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের তুমুল সংঘর্ষ। শোনা যায়, নগরীতে জাতীয় পার্টি মিছিল নিয়ে নামার পরপরই বাধা দেয় গণ অধিকার পরিষদের নেতাকর্মী। গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা বলেন, জাতীয় পার্টি হলো আওয়ামী দোসর, তারা রাজপথে কেন থাকবে 24শে জুলাইয়ের পরে? তাদেরকে রাজপথে মুক্ত বাতাসে ঘুরতে দেওয়া মানে আওয়ামী লীগকে ঘুরতে দেওয়া। এ সময় গণ অধিকার পরিষদ তাদেরকে বাধা দিলে তারা বাধা উপেক্ষা করে মিছিল করে। এরপরে হামলা করে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের উপর। এতে আহত হয় এইচ.এম. হাসান, এইচ.এম. শামীম রেজা সহ কয়েকজন নেতাকর্মী গণ অধিকার পরিষদের। এরপরেই শুরু হয় শহর জুড়ে তুমুল উত্তেজনা। গণ অধিকার পরিষদের নেতাকর্মী সবাই ফুঁসে ওঠে। 2 থেকে 3 ঘন্টার মধ্যেই জড়ো হয় গণ অধিকার পরিষদের নেতাকর্মী। এরপরেই তুমুল ঝামেলা। গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা ভেঙে ফেলে জাতীয় পার্টির কার্যালয়। এ সময় তারা ঘোষণা দেয়, শেখ হাসিনার আমলে তারা আমাদেরকে যেভাবে মুক্ত বাতাসে ঘোরার জন্য উপেক্ষা করেছিল, আমরাও তাদেরকে মুক্ত বাতাসে ঘুরতে দিব না। বাংলাদেশের মাটিতে স্বৈরাচার মুক্ত বাতাসে ঘুরবে আর আমরা আঙ্গুল চুষবে হতে পারে না। হামলার পরপরই নেতাকর্মীদের দেখতে ছুটে আসেন কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি আনিসুর রহমান মুন্না। আসার পরপরই শুরু হয় নেতাকর্মীদের উল্লাস উচ্ছ্বাস। এরপরেই দেখা যায় বরিশাল সদর উপজেলা ছাত্র অধিকার পরিষদ, বরিশাল মহানগর ছাত্র অধিকার পরিষদ, বরিশাল জেলা ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ, গণ অধিকার পরিষদ সহ সকল নেতাকর্মীরা মিলে একসাথে জাতীয় পার্টির কার্যালয় দুমড়ে মুচড়ে দেয়।